আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন সলভ করব। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাবো, এরপর তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবা সলিউশনটা করতে পারো কিনা। যদি না পারো তখন তুমি সলিউশনটা দেখিও। তাহলে চলো প্রশ্নটাকে আমরা পড়ে নিই। তো এখানে আমাদের কি বলছে, 1 নং গিয়ারে দাঁতের সংখ্যা 8টি। সো গিয়ার বলতে আসলে এই টাইপের আমাদের জিনিসটা বোঝাচ্ছে। সো গিয়ার বলতে আসলে এটাই বোঝাচ্ছে, ঠিক আছে, যেখানে আমাদের এইরকম কিছু দাঁত থাকে। মানে এক কথায় সাইকেল চালাইছো না তোমরা, সাইকেলের যে প্যাডেলটা করো, প্যাডেলটা কি কিছুটা এরকম না, মানে গোলাকার, বাট এরকম এরকম না, কাঁচকাটা একটু। সো এইটাই আসলে আমাদের গিয়ার বোঝাচ্ছে এখানে আপাতত, এইটুকু মনে রাখো। সো আমি এখানে ফিগার তো দিয়ে রাখছি, যাই হোক। তো এই 1 নং গিয়ারে দাঁতের সংখ্যা বলছে 8টি, ঠিক আছে। তাহলে 1 নম্বর গিয়ারে দাঁতের সংখ্যা হলো 8টি। 2 নম্বর গিয়ারে দাঁতের সংখ্যা হলো 24টি। তাহলে 2 নম্বর গিয়ারে দাঁতের সংখ্যা কত? 24। আর বলছে 3 নম্বর গিয়ারে দাঁতের সংখ্যা হলো 16টি। তাহলে 3 নম্বর গিয়ারে দাঁতের সংখ্যা কত? 60। তাহলে বলছে 1 নং গিয়ারটি যদি 6 বার ঘুরে, এই গিয়ারটা যদি 6 বার ঘুরে, তাহলে 3 নম্বর গিয়ারটা কতবার ঘুরবে? ঠিক আছে, মানে জিনিসটা কিছুটা এরকম। মানে ধরো আমাদের আসলে যেহেতু এখানে ছোট বড় আছে, মনে করো এই যে এটা মানে প্রথম গিয়ার, সেখানে দাঁতের সংখ্যা 8টা। তারপরটা মনে করো এখানে আমাদের একটু এইরকম টাইপের কিছুটা হবে, ঠিক আছে। মনে করো এটা দ্বিতীয় গিয়ার, যেখানে দাঁতের সংখ্যা কত? 24টা। আর 3 নম্বরে যেহেতু আসলে 16টা, সেটা মোটামুটি একটু এরকম হবে, একটু এরকম হবে, ঠিক আছে। ধরো এইরকম দিলাম, ঠিক আছে, একটু কম। তার মানে এটা হলো আমাদের ফার্স্ট গিয়ার, দাঁতের সংখ্যা 8। সেকেন্ড গিয়ারে এটা তোমার হলো দাঁতের সংখ্যা, এটা বড় একটু 24, এটা একটু ছোট, এটা 16টা, ঠিক আছে, কিছুটা এরকম। তো এটা যদি একবার ঘুরে, এটা কি একবার ঘুরবে, এটা একবার ঘুরবে, এমন হবে না। যেহেতু দাঁতের সংখ্যা, এখানে তো অবশ্যই দাঁত আছে, যেটা তো আর 8 করা যাচ্ছে না, তাই না। সো এটা যদি একবার ঘুরে, দেখা যাবে এটা একটু ঘুরলো, আর এটা আর একটু বেশি ঘুরলো, জিনিসটা এরকম হবে। দেখা যাবে এইটা পুরোটা যদি একবার ঘুরে আসে, এটা অনেকবার ঘুরলো, এমনটা হবে। মানে মনে করো এটা অনেক একবার ঘুরে আসছে, তো এটা তো অনেকবার ঘুরবে, কারণ এটা তো ছোট, জায়গাটা তো ছোট, আর এখানকার জায়গাটা বড়। তো এটা বেশি ঘুরলে এটা আরো বেশি ঘুরবে, কিন্তু এটা একবার ঘুরলে এটা যে একবার ঘুরবে এমনটা কিন্তু হবে না। সো আমাদের ওই কারণেই কোশ্চেনটা বলছে যে 1 নম্বর গিয়ারটা যদি 6 বার ঘুরে, তাহলে 3 নম্বর গিয়ারটা কতবার ঘুরবে। তো তোমরা এটা একটু চেষ্টা করে দেখো পারো কিনা, না পারলে আমি তো সলিউশন দিচ্ছি। সো তোমরা ভিডিওটা পজ করে চিন্তা করো, আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি। আচ্ছা, সো এটা খুবই সিম্পল ওয়েতে আমরা সলভ করব। তো আমরা এখানে আসলে রেশিও নিয়ে কাজ করব, অনুপাত নিয়ে কাজ করব, তাহলে আসলে খুব ইজিলি সলভটা করতে পারবো। তাহলে ফার্স্ট গিয়ার ইজ টু সেকেন্ড গিয়ার ইজ টু থার্ড গিয়ার। সো কি হয় দেখো তো, ফার্স্ট গিয়ারে দাঁতের সংখ্যা 8, সেকেন্ড গিয়ারে দাঁতের সংখ্যা 24, থার্ড গিয়ারে দাঁতের সংখ্যা 16। সো আমরা এখানে দেখতে পাচ্ছি পুরোটাই আমাদের 8 দ্বারা ডিভিজিবল। সো 8 দিয়ে ডিভাইড করে দাও। 1 ইজ টু 3 আছে 24 ইজ টু 8 2 16। সো এখানে কিন্তু আমরা খুব ইজিলি এখন একটা রেশিও পেয়ে যাচ্ছি। এই রেশিও থেকে কাজ করব। এই রেশিওটা আসলে কি মিন করে এটা আমাকে বুঝতে হবে আগে। তো এখানে আমাদের যেহেতু আসলে বলছে ফার্স্ট গিয়ারের কথা আর থার্ড গিয়ারের কথা, সো আমরা শুধুমাত্র ফার্স্ট গিয়ার আর থার্ড গিয়ারের জন্য রেশিওটা নিব। তাহলে ফার্স্ট গিয়ার ইজ টু থার্ড গিয়ার, সো ইকুয়াল টু কি দাঁড়াবে? ফার্স্ট গিয়ার ইজ টু থার্ড গিয়ার, মানে এটা ফার্স্ট গিয়ার, এটা থার্ড গিয়ার, তার মানে 1:2। এটা মিন করে কি আমাকে এটা বুঝতে হবে। এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে ফার্স্ট গিয়ার, যেহেতু আসলে তুমি নর্মালি চিন্তা করো, ফার্স্ট গিয়ারটাকে একবার ঘুরলে এটা দুইবার ঘুরবে। থার্ড গিয়ার কোনটা? এটা কিন্তু আমাদের ফার্স্ট গিয়ার, এটা ফার্স্ট গিয়ার। আর থার্ড গিয়ারের কথা দেখো, বলছে 16টা দাঁত, তার মানে এটা হলো আমাদের থার্ড গিয়ার। নর্মালি চিন্তা করো, এখানে 8টা দাঁত আছে, এখানে 16টা দাঁত আছে, তাহলে এটা যদি একবার ঘুরে, এটা কয়বার ঘুরবে? অর্ধেক ঘুরবে, অর্ধেক, ঠিক আছে, অর্ধেক ঘুরবে। বা তুমি যদি বলো এটা একবার ঘুরে, তাহলে এটা কতবার ঘুরবে? 2বার ঘুরবে, কারণ এটা যখন অতিক্রম করবে 16টা দাঁত অতিক্রম করবে, আর এটা তো 8টা দাঁত, তার 8 2 16, তার মানে 2বার ঘুরবে। এইভাবেই আমরা কিন্তু হিসাবটা করতে পারি এমনিতেই, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি ফার্স্ট গিয়ার যদি 2বার ঘুরে, থার্ড গিয়ার একবার ঘুরবে, এইটা বলতে পারি। তার মানে ফার্স্ট গিয়ার যদি 2বার ঘুরে, থার্ড গিয়ার কতবার ঘুরবে? একবার ঘুরবে। মানে জিনিসটা একটু উল্টা ভাষায় চিন্তা করবা। ফার্স্ট গিয়ারের জন্য মনে করিও না যে ফার্স্ট গিয়ার একবার ঘুরলে থার্ড গিয়ার 2বার ঘুরবে, এটা ভুল। নর্মালি চিন্তা করো, এটা ভুল। বলতে হবে ফার্স্ট গিয়ার 2বার ঘুরলে থার্ড গিয়ার একবার ঘুরবে, এটা বলতে হবে। তাহলে আমাদের আসলে চাইছে কার মানটা?
থার্ড নং গিয়ার কতবার ঘুরবে এটা চাইছে, তার মানে থার্ড গিয়ারের হিসাবটা লাস্টে রাখবা, যেটা চাই সেটা আমরা লাস্টে রাখি। তাহলে আমাদের ফার্স্টে রাখতে হবে 1 নাম্বার গিয়ারের কথা। তাহলে ফার্স্ট গিয়ার দেখো, ফার্স্ট গিয়ার দুইবার ঘুরলে তাহলে এখন কার হিসাব করব, থার্ড গিয়ারের হিসাব। থার্ড গিয়ার একবার ঘুরবে, হিসাবটা মিলাই দেই। ফার্স্ট গিয়ার দুইবার ঘুরছে, তাহলে ফার্স্ট গিয়ার দুইবার ঘোরা মানে 8 + 8 = 16, 16টা দাঁত অতিক্রম করছে, মানে 16টা দাঁত অতিক্রম করছে, যেহেতু একবারে ঘুরলে 8টা দাঁত অতিক্রম করে, যেহেতু 8টা করে দাঁত আছে। তাহলে সেকেন্ড গিয়ার কতবার, মানে থার্ড গিয়ার কতবার ঘুরবে, একবার ঘুরবে, তার মানে 16। তো দেখছো হিসাব মিলে গেছে, এটা একবার ঘুরলে তো 16টা দাঁত অতিক্রম করবে, আর এটা দুইবার ঘুরলে 16টা দাঁত অতিক্রম করবে। তো আমাদের কিন্তু হিসাবে কোনো গরমিল হয়নি, সবই ঠিক আছে। আচ্ছা, এখন সেম ভাবে তুমি এখন ঐকিক নিয়মে কাজ করো। এটা যদি একবার ঘুরে, থার্ড গিয়ার কতবার ঘুরবে, 1/2 এতবার ঘুরবে। আর লাস্টে আমাদের কোশ্চেন কি বলছে, ফার্স্ট গিয়ার যদি 6 বার ঘুরে, তাহলে 6 বার যদি ঘুরে তাহলে থার্ড গিয়ার কতবার ঘুরবে, 1/2 × 6 এতবার ঘুরবে। তাহলে কাটাকাটি করো, এটা তোমার 3, এটা হবে কত, সরি এটা 3 না, তো এটা 1, এটা হবে 3, তাহলে তোমার 3 বার ঘুরতেছে। সো সুন্দরভাবে বলতে পারতেছো অ্যান্সার 3, এটাই অ্যান্সার অ্যাকচুয়ালি। এখন তোমাকে আমি বলি, মনে করো এটা তো খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, এইভাবে সলিউশন করতে পারলা, কিন্তু জিনিসটা যদি এখন এইরকম হয়, তোমাকে কোশ্চেনটা আমি পুরোটা একটু চেঞ্জ করে দেই, ঠিক আছে? আমি এখানকার কোশ্চেনটা পুরোটা চেঞ্জ করে দেই। এখানে মনে করো, আচ্ছা এটা এই পর্যন্ত থাক, আমি এখানে একটু চেঞ্জ করে দিই। এই যে এইখানকার কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেই, দেখি তোমরা পারো কেমন। তো এটা তুমি অবশ্যই, যেহেতু এতক্ষণ শিখাইছি, শেখার পরে এখন যে কোশ্চেনটা দিব সেটা তুমি নিজে এখন ভিডিওটা পজ করে একটু চিন্তা করো, জাস্ট ভাবো যে সলিউশন করতে পারতেছো কিনা। মনে করো ফার্স্ট গিয়ার এইটা, আচ্ছা ফার্স্ট গিয়ার না দিই, ফার্স্ট গিয়ার তো দেওয়াই আছে, বারবার ফার্স্ট গিয়ার দিলে খারাপ দেখায়। তাহলে তোমাকে আমি বলি যে সেকেন্ড গিয়ার যদি মনে করো 12 বার ঘুরে, থার্ড গিয়ার কতবার ঘুরবে, এইটা এখন তুমি চেষ্টা করো। সেকেন্ড গিয়ার যদি 12 বার ঘুরে, কোশ্চেন এটা বাদ দাও, কোশ্চেনের দাঁতের সংখ্যা সেম, 8, 24, 16 দাঁতের সংখ্যা সেম, খালি কোশ্চেনটা এই যে 1 নম্বর গিয়ার এখান থেকে আর কি হিসাবটা শুরু, যে কোশ্চেনটা কি এখন সেকেন্ড গিয়ার যদি 12 বার ঘুরে, থার্ড গিয়ার কতবার ঘুরবে, এটা তুমি এখন নিজে চিন্তা করো, ভিডিওটা পজ করে নিজে অ্যান্সারটা বের করো, নিজে বের করবা। সলিউশন তো শিখাইছি, এখনই নিজে বের করবা। তারপর এখনই আমি সলিউশনটা করে দিচ্ছি, লাস্টে খালি টেনে অ্যান্সারটা মিলাবা যে তোমার অ্যান্সারের সাথে মিলছে কিনা। যদি মেলে তাহলে তো কংগ্রাচুলেশন, আর যদি না মেলে দেখো কি ভুল করছো, ভুলটা মিলাও। আচ্ছা, সো এবার আমাকে সেকেন্ড গিয়ারের কথা বলছে, আমি কিন্তু সলিউশনে যাচ্ছি, ভিডিওটা অবশ্যই পজ করে কিন্তু এটা চিন্তা করবা যে পারতেছো কিনা। আচ্ছা, সো সেকেন্ড গিয়ার 12 বার ঘোরার কথা বলছে আমাদের, তাহলে এখন আমাদের হিসাবটা কোনটাকে নিয়ে হবে, সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ারের হিসাব চাইছে না, বা হিসাব বলতেছে, তাহলে সেকেন্ড গিয়ার ঘুরলে থার্ড গিয়ার কত, মানে সেকেন্ড আর থার্ড নিয়ে হিসাব হবে অ্যাকচুয়ালি। তাহলে সেকেন্ড ইজ টু থার্ড, তাহলে কি হবে, সেকেন্ড গিয়ার 3, থার্ড গিয়ার 2, তার মানে 3:2 হবে এটার রেশিওটা। সো এখানে ফার্স্ট গিয়ার হিসাবটা একটু মিশিয়ে দিতে হবে, কারণ এখন তো হলো তোমার কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে, তো এই পুরোটাই মিশিয়ে যাবে। তারপরে মানে সব মিশাতে হবে না, এইটুকু খালি মিশিয়ে দিই। আচ্ছা, তাহলে আমাদের চাইছে কার মান, থার্ড গিয়ার কতবার ঘুরবে সেটা চাইছে, তার মানে লাস্টে থার্ড গিয়ার থাকবে, এইটা তো সেম, যেটা চাবে সেটা লাস্টে রাখতে হয়। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, সেকেন্ড গিয়ারের হিসাবটা লিখতে হবে, কারণ কোশ্চেন এখন সেকেন্ড গিয়ারের কথা বলছে। সো সেকেন্ড গিয়ার ড্যাশ কিছু একটা হবে, এতবার ঘুরলে থার্ড গিয়ার এতবার ঘুরবে, এই হিসাবটা আনতে পারলে এখন ক্যালকুলেশনটা সোজা হয়ে যাবে, বাকি আর হিসাব কোনো কষ্টকর হবে না। আচ্ছা, সো আমি এখানে কি বুঝতে পারতেছি, এই জায়গা থেকে কি বুঝতে পারতেছো, এই জায়গা থেকে কি বুঝতে পারতেছো, এখানে বুঝাবে সেকেন্ড গিয়ার যদি 2 বার ঘুরে, থার্ড গিয়ার 3 বার ঘুরবে, এই হিসাবটা চলে আসবে। বলছিলাম না উল্টা হিসাব করবা, এটার প্রথমটা মানে এটা শেষেরটা, এটার দ্বিতীয়টা মানে এটার প্রথমটা, এইভাবে হিসাব, যে সেকেন্ড গিয়ার 2 বার ঘুরলে থার্ড গিয়ার 3 বার ঘুরবে। হিসাবটা মিলেও দিচ্ছি তোমাকে, দেখো আমি বলছি কি সেকেন্ড গিয়ার যদি 2 বার ঘুরে, তাহলে সেকেন্ড গিয়ার কোনটা, এইটা হলো তোমার সেকেন্ড গিয়ার না, এটা তোমার সেকেন্ড গিয়ার, তাহলে সেকেন্ড গিয়ার তোমার 2 বার ঘুরছে, 24 + 24 = কত, 48। আমি বলছি কি থার্ড গিয়ার 3 বার ঘুরবে, থার্ড গিয়ার কি 3 বার ঘুরবে, তাহলে 16 + 16 + 16 = 48। সো মিলছে না, হিসাব মিলছে না, মিলে গেছে, ফুললি মিলে গেছে। সো তুমি বলতে পারতেছো তাহলে সেম ভাবে সেকেন্ড গিয়ার 2 বার ঘুরলে থার্ড গিয়ার 3 বার ঘুরবে, এটা বলতে পারো,
আরো ইজি হবে কোনটা, মানে ওটা দিয়েও কাজ করতে পারবা, ওটা দিয়ে কাজ করলা যে একবার ঘুরলে কত হবে, তারপর তোমাকে কোশ্চেনে বলছে 12 বার ঘুরলে কত হবে, সো ওটা দিয়ে তুমি কাজ করতে পারবা, তাতে কোনো সমস্যা নাই, তুমি করতে পারবা। আরো ইজি কোনটা হবে জানো, দেখো এটা একটু মিশিয়ে দিই, আরো ইজি কোনটা হবে, আরো যদি ইজি করতে চাও, আরো যদি ইজি হিসেবে চিন্তা করতে চাও, তাহলে সিম্পলি কি করবা, তোমাকে বলতে হবে সেকেন্ড গিয়ার, আচ্ছা এটা একটু মিশিয়ে দিই, তোমাকে বলতে হবে আরো যদি সিম্পলি ম্যাথটা করতে চাও তাহলে খুবই সোজা হবে কি, সেকেন্ড গিয়ার একবার ঘুরলে, তোমাকে বলতে হবে সেকেন্ড গিয়ার একবার ঘুরলে থার্ড গিয়ার এতবার ঘুরবে। আমি এখানে এক বলতে চাই, এক, সেকেন্ড গিয়ার দুইবার ঘুরবে বলতে চাই না, বলতে চাই এক, সেকেন্ড গিয়ার একবার ঘুরলে থার্ড গিয়ার এতবার ঘুরবে, আমি এখানে এক বলতে চাই। তো এক বলতে চাওয়ার জন্য এখানে তো এক থাকতে হবে, এক তো নাই, তার মানে আমাকে এক করে নিতে হবে। চলো করে নেই, কিভাবে করা যাবে, কিভাবে করা যাবে, সিম্পলি এটাকে জাস্ট 2 দ্বারা ডিভাইড করে দাও, এটা তো রেশিও মানে কি ভগ্নাংশ, ফ্র্যাকশন, তো আমি 2 দ্বারা উভয় পাশে উপর নিচে ডিভাইড করে দিতে পারি। সো ইকুয়াল টু কি দাঁড়াবে, 3/2:1 থাকে কি না, অবশ্যই থাকে। তাহলে এখন বলতে পারবো আমি সেকেন্ড গিয়ার যদি একবার ঘুরে থার্ড গিয়ার 3/2 বার ঘুরবে। এখন বলা তো সোজা হচ্ছে না, তাহলে এটা বললেও হবে, আগেটা দিয়ে করলেও হবে, একই হিসাব। তাহলে আমি এখন বলতে পারবো সেকেন্ড গিয়ার একবার ঘুরলে, এই যে এক বলতে পারতেছি, একবার ঘুরলে থার্ড গিয়ার 3/2 বার ঘুরবে, একবারে আমি হিসাবটা করতে পারতেছি। এখন এটা সোজা হবে আর কি, সোজা করার জন্য আর কি বললাম। তাহলে অতএব সেকেন্ড গিয়ার কতবার বলছে, একের জায়গায় এবার 12 বার কথা বলছে, তো 12 বার ঘুরলে থার্ড গিয়ার কি হবে 3/2 × 12, এটা এক মানে 2 লাইনে হয়ে যাচ্ছে আর কি। তো কাটাকাটি করো, এখানে কত হবে 2, তাহলে এটা 6, তাই না, 3 6 18, তাহলে 18 বার ঘুরবে। অ্যান্সার 18। অ্যান্সার ঠিক আছে কিনা কিভাবে বুঝবা, তো এটা বোঝার কোনো ব্যাপার না, তোমার এখানে অ্যান্সার আসতেছে 18, তার মানে কি সেকেন্ড গিয়ার যদি 12 বার ঘুরে, সেকেন্ড গিয়ার বলতে কে 24, তাহলে 24 যদি 12 বার ঘুরে, তার মানে 12 দ্বারা মাল্টিপ্লাই করে যে নাম্বারটা থাকবে, সিমিলারলি এটা যদি 18 বার ঘুরে, তাহলে 16 কে তোমাকে 18 দিয়ে মাল্টিপ্লাই করে ওই একই নাম্বার হইতে হবে, দুটো সেম নাম্বার হইতে হবে, যদি সেম নাম্বার হয় তার মানে বুঝবা অ্যান্সার হইছে। আর আমরা তো ওই হিসেবেই কাজটা করছি, তো অ্যান্সার আসলে এটাই হওয়ার কথা। তো তোমার যদি অ্যান্সার 18 এসে থাকে তাহলে তোমার অ্যান্সার ঠিক, আর না হইলে এখন তো বুঝছো নাকি। সো আশা করি এই কোশ্চেনটা তোমরা ফুললি ক্লিয়ার, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।